পারে আল কোরআন। বলতে পারবেন? বিরক্ত হচ্ছেন? সব সমস্যার সমাধান আলী বলতেছেন, ফাতেমা হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি তোমার কাছে ঢুকছি, দরজায় নাকি কতকগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়। তুমি পর্দা নিশি তোমার কাছে দেখা করে তারা হয়তো আমলের ব্যাপারে কিছু শিখতে চায়। ও ফাতেমা, আমি কি মেয়েদের জন্য দরজা খোলার ব্যবস্থা করব? তুমি কি এই ব্যাপারে হুকুম দাও। ফাতেমা বলে, স্বামী গো, আমার কোনো আপত্তি নাই। মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। যেই বলেছে যদি দেখা করবার চায় তাহলে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকে মুসকে হাসের বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি পুরুষ মানুষ, বুঝবেন না, পর্দা সম্পর্কে আপনার চাইতে আমার বেশি আছে ধারণা। আলী কয়, আমি মরদ মানুষ, বুঝবো না? পর্দা সম্পর্কে আপনার চাইতে আমার বেশি আছে ধারণা। রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেছেন, আমার আলীর মতন জ্ঞান কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মাথায় আসবে না। ধরে কর না সুবহানাল্লাহ। বিশাল জ্ঞানী ছিলেন হযরত আলী। রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর, নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। ধরে কর সুবহানাল্লাহ। এত জ্ঞানী ছিলেন হযরত আলী। আর সেই জ্ঞানীর সামনে আমরা না হয় মূর্খ, আমাদের বউটো এখন অনেক কিছু শিখছে, কিন্তু আলী কি মূর্খ? কথা কেন, আলী কি মূর্খ? বলতেছে, পর্দা বিষয়ে আপনার চাইতে আমার জ্ঞান বেশি। আলী বলতেছেন, ফাতেমা, পর্দা বিষয় আমার চাইতে তুমি কে বেশি জানো? আমি একটু তোমার কাছে জানতে চাই। ফাতেমা বললেন, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? যেই বলছে আপনি কি তাদের চিনেন, সঙ্গে সঙ্গে হযরত আলী চুপ করছে। মারাত্মক মারিফতের কথা। যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবার চাই দরজায় দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন নারীকেই চিনি, যে হলো আমার হাসান হোসেনের মা। যদি আলী বলতো আমি চিনি। একদিন আমার বউরে কইলাম, আমার চাচাতো ভাই, বউটা ভালোই পাচ্ছে। যে বলছি বউটা ভালোই পাইছে, খুব সুন্দরী। আমার বউ কয়, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, লুচ্চা মানে? তা আপনি একজন আলেম হয়ে একজনের বউ দেখেন, আপনার লজ্জা করে না? আমি এরপর থেকে কোনো মেয়েকে যদি দেখি আর বউয়ের কাছে কোনোদিন কই না, কারণ কলি ধরা খাওয়া লাগবে। আমি কান ধরে তওবা করছি, না আর দেখবই না, আর দেখবই না। যদিও দেখি বউয়ের কাছে আর বলা যাবি না। আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়ার একজন মেয়েকেই শুধু আমি চিনি, সে হলো আমার হাসান আর হোসেনের মা। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে সমস্ত মেয়েরাই পর্দানিশী, কিন্তু একটা যদি বেপর্দা হয়, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে সবাই পর্দানিশী, কিন্তু একজন যদি বেপর্দা হয়, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। সবাই আমার সঙ্গে বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারীর মধ্যে দিয়ে শয়তান আমাদের সমাজের মধ্যে ঢুকে যায়, আপনার বাড়ির মধ্যে ঢোকে, আপনার পরিবারের মধ্যে ঢোকে। পুরুষের মাধ্যমে শয়তান ঢোকে না, শয়তান ঢোকে নারীর মাধ্যমে। জোরে কোন কথা ঠিক? কারণ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের কাছে শয়তান আসতে পারে নাই, শয়তান এসে হাওয়ার কাছে। তোর কথা কর না গায়। হাওয়া বেপর্দা আছে। বেপর্দা কি? ওলা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, গাছের দিকে তাকায়ও না, গাছের দিকে তাকালে পর্দার খেলাপ হবে। যেই বলছে গাছের দিকে তাকাও না, তখন থেকে হাওয়া শুরু করছে। গাছত কি মাল আছে রে? তাকায় দেখে স্বামী আদম একটু দূরে গেছে, ওই সুযোগে হাওয়া আস্তে আস্তে গাছের কাছে গেছে। গাছের কাছে যেই গেছে তখন ইবলিস শয়তান মতো তাও মারছে, যাক এই মদদের জন্য আমি পারিনি, আজকে আদমক সাইজ কর মদ দিয়ে রে। আসলে আদমকে শয়তানের বাপেরও ক্ষমতা নেই কিছু করতে পারে, হাওয়ার মাধ্যমে আদমকে সাইজ করছে। তোরে কথা কর না কেন? হ্যাঁ, আজকে পৃথিবীর কোন পুরুষকে শয়তান ধ্বংস করতে পারবে না যদি তার বিবিরা পর্দার মধ্যে থাকে।
আর বউ যদি বেপর্দা হয়ে যায়, এজন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। ফাতেহা বলে, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, আর ওই বেপর্দা নারী এই পর্দা নিশির ভিতরে বসে যদি আমার চেহারা দেখে, যদি বাহিরে গিয়ে কোনো পরপুরুষের কাছে বলে, কারণ বেপর্দা নারীর কাছে পরপুরুষ কোনো ফ্যাক্টর, কোনো ফ্যাক্টর। ওই মেয়েটা যদি বাইরে যায় বলে, আমি গেছিলাম গো ওই পদ্মা নিশিকের সাথে ফাতেমাক দেখবে, ফাতেমার চোখের গুরু এইরকম, ফাতেমার বুকের চেহারা এইরকম, ফাতেমার কান এইরকম, আমি ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলাম, কিন্তু একটা বেপর্দা নারীর কারণে আমি বাহিরে পরপুরুষের কাছে পরিচিত হলাম। এইটা আমি কখনোই হব না। মেয়েদের সঙ্গে দেখা করতে হলো ফাতেমাকে পর্দার ভিতরে দেখা দিতে হবে। সুবহানাল্লাহ বলে। ওগো স্বামী, আমি ফাতেমা আমার বাবার কথা অনুযায়ী পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আমার বাবা যেদিন থেকে বলেছে সেদিন থেকে আমি ফাতেমা পর্দাকে এমনভাবে গ্রহণ করেছি। আসলেই ফাতেমা গভীর রাত্রে পর্দার মধ্যেই দুনিয়া থেকে কিন্তু বিদায় নিছে। ধরে কোন কথা ঠিক কি না? হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করেছে। দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, পর্দার মধ্যে তাকে দাফন করলাম, তার পর্দাটা তুমি তোমার দরবারে কবুল করে নাও। এ দোয়া করার পর হযরত আলী তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর, এই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আজকে আমার মায়েদের জন্য বললাম, মা জান্নাতে যদি যাবার চান সবচাইতে ভালো আমল হলো পর্দা। পর্দাটা ঠিক রেখে তারপরে নামাজ পড়েন, রোজা করেন, যা ইচ্ছা করেন, কিন্তু পর্দা ঠিক হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মরদ মানুষকে আমি বলবো, যা করেন করেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন করেন, 1 নম্বর নামাজ ঠিক হওয়া লাগবে। জোরে কথা কন না, কথা কন না কেন? নামাজ ধরার পরে যদি ঘুষ খান, খান খান, পারবেন না ভাই। কারণ আল্লাহর কোরআন কি মিথ্যা? একমাত্র নামাজই পারে। আল্লাহ কয়, নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসঙ্গে বা দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনার বলেন তো, আল্লাহর নামাজ পড়া আর নামাজ ধরা এই দুইটার মধ্যে তফাৎ কি? নামাজ পড়া আর ধরা, বোঝেন না? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, এটা হলো নামাজ পড়া। আর নামাজ ধরা হলো বাপও পড়ে, বেটাও পড়ে, এটা হলো নামাজ ধরা। এই জন্যে কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে, তখন যিনি আপনাদের এমপি হবেন, এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী হবেন, চেয়ার পাওয়ার আগেই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ধরে এখন ঠিক কথা বলেন না কেন? আমাদের ওয়াজ দিয়া তো নামাজ কায়েম হবে না। 2-1টা মানুষ নামাজ পড়বি কিন্তু ধরবি না। আপনারা কি চান যে আগামীতে আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের বিলটা সংসদে উত্থাপন হোক? এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন যারা নামাজ পড়ে না তারা কি এক বিপদে পড়লো যে, আসলে যারা নামাজ পড়ে না দুনিয়ার সবচাইতে নামাজই তাদেরকে কঠিন মনে হয়। দেখবেন সবই করে, কিন্তু নামাজত গেলি কি কয় বাজান? যারা নামাজ ধরেছে তাদের একটা কথা বলবো, যারা নামাজ ধরেছে তাদের একটা চরিত্রের কথা বলি। সে যদি ইচ্ছা করে কোনোদিন এশার নামাজ বাদ দেয়, ঘুমাবার যায়, যতই ঘুমের ট্যাবলেট খাক ওর ঘুম ধরবে না যতক্ষণ নামাজ আদায় না করবে। ধরে কোন কথা ঠিক? দেখেন, নামাজ একবার ধরে দেখেন, আপনি সব ছাড়বেন কিন্তু আপনি নামাজ ছাড়তে পারবেন না। নামাজ ছাড়া আপনাকে শান্তি লাগবে না। এই জন্যে
ও আমিলুস সলিহার মধ্যে আজকে দুইটা আমলের কথা বললাম। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। আচ্ছা, আপনারা এই যে ওটা বসা যে ছেলে ফেলে উঠতেছে, কিছু কর না কেন? কি শেষ করে দিব? আমার কথা কি শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে? মাইকের সাউন্ড কি কানে ঢুকতেছে? তো তাহলে আপনারা এরকম ব্যাসাইজ মাঝে মধ্যে হন কেন? সূরা আসরের বিষয় কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমিলুস সলিহাত নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর নামাজ, নারীদের 1 নম্বর পর্দা। এই দুইটা সম্পর্কে আলোচনা করে 3 নম্বর বিষয় হলো